পাকা আমের মধ্যে আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা বিশ্বাসই হয় না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পাকা আমের মধ্যে আটা দিয়ে আজকে একটি মজাদার রেসিপি বানাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম 1 বাটি গোটা চিনি। চিনিটাকে এবারে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারের মধ্যে আমি দিয়ে দিলাম। কোনো মেজারমেন্ট কাপ ছাড়াই শুধুমাত্র বাটি মাপে এই আটা দিয়ে ম্যাঙ্গো কেক তৈরি করব। চিনিটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। চিনি গুঁড়ো করে নেওয়ার পর যদি মনে হয় হাতে দানা দানা লাগছে, তাহলে একটু চালনির সাহায্যে চালিয়ে নিতে হবে। এখানে নিয়েছি 1 বাটি আটা। অবশ্যই প্যাকেট আটা ব্যবহার করবেন। কেক তৈরির সময় আটা দিয়ে যদি কেক তৈরি করেন তাহলে সেখানে প্যাকেট আটা ইউজ করা ভালো। আম নিয়ে নিয়েছি, এবার আম থেকে আমের পিউরি করে নেব। আমের পাল্পটিকে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। আমি এই জারেতে চিনিটাকে পেস্ট করেছিলাম, তাই আর ধোয়া হয়নি। এই চিনির মধ্যে দিয়ে দিলাম আমের পেস্টটিকে, চিনির মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটিকে। আমের এই পাল্পটিকে একটি মিক্সিং বোলে নিয়ে নেব। আমি যে আমটি ব্যবহার করেছি আমের মধ্যে একটুই রোয়া ছিল না। আমের মধ্যে যদি রোয়া থাকে তাহলে আমটিকে ছেঁকে ব্যবহার করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি উঁচু করে আটা। আমি এখানে প্যাকেট আটা ইউজ করেছি। প্যাকেট আটা ইউজ না করলে এর স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না। যে চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেব। চিনিটা আমি একটু কমই দেব, আমটা খুবই মিষ্টি। দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। যে বাটির আটা নিয়েছিলাম সেই বাটির অর্ধেক নিয়েছি টক দই। এটি ঘরে পাতা টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটির আটা নিয়েছিলাম সেই একই বাটি দিয়ে দেব এই পরিমাণ তেল। 4 ভাগের 1 ভাগ দিলাম তেল। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা, এই চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিলাম কয়েক ফোঁটা ফুড কালার, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দিলাম 1 চামচ ম্যাঙ্গো এসেন্স। এই এসেন্সটা দিলে কেকের গন্ধটা আরও সুন্দর হবে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এরকম একটি কেক টিন নিয়েছি। কেক টিনের ওপর একটি বাটার পেপার দিয়ে দিলাম। অল্প তেল ব্রাশ করে নেব। ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবারে এই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম।
এই কেক টিনের মধ্যে দিয়ে দেব। ওপরে 1 ইঞ্চি মতো আমি ফাঁকা রেখেছি, কারণ কেকটি ফুলে উঠবে। এবার ওপর থেকে কিছুটা চেরি ছড়িয়ে দেব। চেরি দিয়ে ওপরটা সাজিয়ে নিয়েছি। একটি কড়াইতে বালি দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দেব। থেকে একটি স্টিলের পাত্র ঢেকে 30 থেকে 35 মিনিট এটিকে বেক হতে দেব। প্রথম দিকে 10 মিনিট এটিকে হাই আঁচে রাখবো, তারপরে মিডিয়াম টু লো আঁচে 20 মিনিট রাখবো। 35 মিনিট পরে চেক করেছিলাম, কেকটা তখনও বাকি ছিল। 40 মিনিট পর দেখে নেব। এখানে আমি উপরটা যাতে সুন্দর কালার আসে তার জন্য ডবল ঢাকনা দিয়েছিলাম। ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে কেকটি বেক হয়ে গেছে। এবারে সাবধানে এটিকে কড়াই থেকে তুলে নেব। কেকটাকে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর কেকটি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটি প্লেটে নিয়ে নেব। নিচের দিকটা একেবারে পুড়ে যায়নি। কতটা স্পঞ্জি হয়েছে। কেকটিকে এবারে পিস পিস করে কেটে নেব। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।